ডিয়ার স্টুডেন্ট, সাদাস ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও থেকে তোমরা শিখতে পাবে কিভাবে খুব সহজে মিডল টার্ম করতে হয়। এখানে আমি 3টি ম্যাথ আলোচনা করব। এর মধ্যে 2টি ম্যাথের মাধ্যমে তোমরা দেখবে হচ্ছে কিভাবে মিডল টার্ম করতে হয়, আর পরবর্তী ম্যাথের মাধ্যমে দেখবে হচ্ছে যে কোন ধরনের ম্যাথ থাকলে সেখানে মিডল টার্ম করা যাবে না। একটা মিডল টার্ম অঙ্কের মধ্যে হচ্ছে 3টি পদ থাকে, যে মধ্যপদ থাকে 13x, সেটাকে ভেঙে আমরা 2টা পদে বিশ্লেষণ করব। এটা হচ্ছে মিডল টার্ম। তো প্রথমে হচ্ছে 2x স্কয়ার যেমন আছে এমন থাকবে, এবং শেষ পদ প্লাস 18 আছে, এটাও ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে 13x কে ভেঙে আমরা 2টা পদ লিখবো। তো এখানে প্লাস এর প্লাস লিখবো, x এর x, শুধু হচ্ছে 13 কে ভেঙে 2টা সংখ্যায় লিখবো। তো কিভাবে সংখ্যায় লিখতে হবে সেটা হচ্ছে তোমরা এখন শিখবে। তো এটা শেখার জন্য হচ্ছে তোমার যে আমাদের চিহ্ন গুণ করা জানতে হবে, যে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, এবং মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এখানে প্রথম পদ আর যে শেষ পদ, এই দুইটা আমরা গুণ করব। গুণ করার সময় দেখবে হচ্ছে এখানে চিহ্ন কি, এখানে চিহ্ন হচ্ছে প্লাস, এখানে চিহ্ন প্লাস। তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কি হয় বলো তো? অবশ্যই প্লাস হয়। তাহলে প্লাস লিখবো। এখানে আছে 2, এখানে আছে 18, 2 আর 18 গুণ করলে আসবে 18 দুগুণে 36। তারপর হচ্ছে এখানে এক্স স্কয়ার, এখানে কোনো চলক নাই, তাহলে এক্স স্কয়ারের এক্স স্কয়ার। 36 উৎপাদকে বিশ্লেষণ করবে। 1 দিয়ে 36 কে ভাগ করলে 36 আসবে, 2 দিয়ে 36 কে ভাগ করলে 18 আসবে, 3 দিয়ে 36 কে ভাগ করলে 12 আসবে, 4 দিয়ে ভাগ করলে 4 নং 36, 6 দিয়ে ভাগ করলে 6 6 36। এভাবে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবে। তো পরবর্তীতে হচ্ছে এখানে আমরা কোন জোড়াটা নিব, অনেকগুলো একটা জোড়া আছে। তো এটার জন্য সুনির্দিষ্ট নিয়ম আছে, যে এখানে প্লাস গুণফলের চিহ্ন যদি প্লাস থাকে, জোড়াগুলো আমরা যোগ করে দেখব যে মাঝখানে 13 হয় কিনা, আর গুণফলের চিহ্ন যদি বিয়োগ হয় তাহলে জোড়াগুলো বিয়োগ করে দেখব মাঝখানে 13 হয় কিনা। তাহলে দেখো তো এখানে গুণফলের চিহ্ন কি আছে, প্লাস আছে, তাহলে আমরা এগুলো হচ্ছে প্লাস করব। যেমন 36 আর 1 যোগ করলে 37 হয়, কিন্তু এখানে কি 37 আছে না, 13 আছে। তাহলে হচ্ছে এই যে জোড়া আছে সেটা আমরা এখানে কাউন্ট করতে পারবো না। 18 আর 2 যোগ করলে 20 হয়, কিন্তু এখানে আছে 13, তাহলে এই জোড়াটা হবে না। তারপর হচ্ছে 12 আর 3 যোগ করলে 15 হয়, এখানে আছে 13, তাহলে এই জোড়াটা হবে না। তারপর হচ্ছে 9 আর 4 যোগ করলে 13 হয়, তাহলে এই জোড়াটাই হচ্ছে আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত জোড়া। তাহলে একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 4। তাহলে বড়টা প্রথমে লিখবে 9 + 4, যেহেতু আমরা যোগ করেছি তাহলে এখানে প্লাস চিহ্ন দিবে। 2x স্কয়ার আছে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস 9, x দ্বারা গুণ করলে x হবে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস 4 আর x গুণ করলে 4x + 18। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এখন। মিডল টার্ম হয়েছে, তাহলে হচ্ছে 13x ছিল মধ্যপদ, এটাকে ভেঙে আমরা 2টা পদে বিশ্লেষণ করে হচ্ছে এটাকে মিডল টার্ম বলে। এখন হচ্ছে কমন নিয়ে জাস্ট আনসারটা বের করব। যেখানে হচ্ছে 2x স্কয়ার, x স্কয়ার মানে x দুইটা আছে, 9x + 4x + 18। তারপর এখানে আছে 2, এখানে 2 নাই, তাহলে কমন যাবে না। এখানে x আছে, এখানে x আছে, তাহলে x কমন যাবে। আনকমন পার্ট থাকবে এখানে 2, আর এখানে আনকমন পার্ট হচ্ছে x, কারণ এগুলো কিন্তু কোনো কমন পার্ট এখানে নাই। আচ্ছা, x কমন নিয়েছে, কমন নেওয়ার পর এখানে অবশিষ্ট অংশ আছে +9, +9 এর +9 লিখবো, প্লাস চিহ্নের প্লাস। এখানে যে ব্র্যাকেটের ভিতরে 2x + 9 আছে, 2x + 9 লিখে ফেলবে। আচ্ছা, এখানে ছিল 4x, আমি এখানে লিখেছি 2x। তাহলে 2 কে কত দ্বারা গুণ করলে 4 হয় চিন্তা করো তো। 2 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, আর x এর x। আশা করি বুঝতে পারছো। এই দুইটা পার্ট থাকে হচ্ছে এখানে 2x + 9 আছে, এখানে 2x + 9 কমন যায়। কমন যাওয়ার পর এখানে অবশিষ্ট আনকমন পার্ট হচ্ছে x, আর এখানে আনকমন পার্ট হচ্ছে +2। এই হচ্ছে মিডল টার্ম পদ্ধতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমরা হচ্ছে দ্বিতীয় ম্যাথ দেখবে, যেটার সাহায্যে দেখলে মিডল টার্ম ম্যাথটা একবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথম পদ x স্কয়ার আর শেষ পদ -650, কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে 37 কে ভেঙে আমরা মাইনাস আর মাইনাস, 37 কে ভেঙে আমরা 2টা সংখ্যা লিখবো, আর x এর x। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বের করবে। তো এই সিস্টেমটা আগের মতনই, যেখানে চিহ্ন আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় বলো তো? তোমরা জানো হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখানে 1 আছে, এখানে 650, 650 আর 1 গুণ করলে 650 একে 685 হবে, 650। এখানে আছে x স্কয়ার, এখানে কোনো চলক নাই, তাহলে x স্কয়ারের x স্কয়ার থাকবে। এখন আছে 650 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 দিয়ে 650 কে ভাগ করলে আসবে তোমার হচ্ছে 325, ক্যালকুলেটর ইউজ করতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস আছে, মাইনাস থাকলে জোড়াগুলো আমরা বিয়োগ করব। আগের ম্যাথে দেখো এখানে প্লাস চিহ্ন ছিল, প্লাস থাকলে যোগ করেছো,
আর এখানে মাইনাস থাকলে আমরা বিয়োগ করব। 650 থেকে 1 বিয়োগ করলে 649 হয়, দ্বিতীয় পদে 649 না, এখানে আছে 37, তাহলে হচ্ছে এই জোড়াটা হবে না। 325 থেকে 2 বিয়োগ করলে 323 থাকবে, কিন্তু এখানে আছে মাত্র 37, এখানে বিয়োগফলটা 323 অনেক বড় সংখ্যা, তাহলে এটাও হবে না। তো যেহেতু বিয়োগফলগুলো অনেক বড়, আমাদের 3, 4, 5 দিয়ে ভাগ করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তো সরাসরি 10 দিয়ে যদি ভাগ করে 650-কে 65 আসবে। এখানেও দেখা যায় 65 থেকে 10 বিয়োগ করলে 55, কিন্তু এখানে 55 নাই, এখানে আছে 37, কাছাকাছি। এই ক্ষেত্রে যদি আমরা 13 দিয়ে ভাগ করি 650-কে ভাগ করলে আসবে 50, তাহলে 50 থেকে 13 বিয়োগ করলে 37 আসে, তাহলে এই জোড়াটা হচ্ছে আমাদের নির্ণয়কাঙ্ক্ষিত জোড়া, আর এগুলো হবে না। তাহলে 50 থেকে 13 আমরা যোগ করেছি না বিয়োগ করেছি, এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে আমরা বিয়োগ করেছি, তাহলে এখানেও বিয়োগ লিখবো 50 - 13, এখানে বিয়োগ করার কারণে বিয়োগ চিহ্ন আসবে। আর অবশ্যই বড় সংখ্যাটা প্রথমে লিখবে, প্লাস মাইনাসে মাইনাস 50, x এর x মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 13 আসবে, x এর x -650। তারপর হচ্ছে কমন নেওয়া, এখানে হচ্ছে x দুইটা আছে, এখানে x একটা আছে, তাহলে একটা x কমন যায়, তাহলে দুইটা x থেকে একটা x কমন নিয়েছি, আর অবশিষ্ট থাকবে একটা x, মাইনাসের মাইনাস, এখানে 50x থেকে x কমন নিয়েছি, অবশিষ্ট অংশ হচ্ছে 50, প্লাসের প্লাস। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে পার্ট আছে ফার্স্ট ব্র্যাকেট, এটা সরাসরি লিখে ফেলবে, এক্ষেত্রে কোনো আর চিন্তা করতে হবে না কি কমন জানা আছে। এখন লিখার পর দেখবে হচ্ছে এখানে ছিল 13x, আমরা লিখেছি এখানে x, আর অবশিষ্ট হচ্ছে 13, এটা বাইরে লিখলেই কমন নেওয়া হয়ে যাবে। তাহলে প্রথম অংশের মধ্যে x - 50 আছে, অবশিষ্ট অংশ আছে x - 50, দুইটা অংশ থেকে x - 50 কমন যায়, আর এখানে আনকমন হচ্ছে প্লাস x, আর এখানে আনকমন হচ্ছে প্লাস 13। এই ছিল দ্বিতীয় পদ্ধতি, যে কিভাবে মাইনাস থাকলে গুণ করতে হয়। ডিয়ার স্টুডেন্ট, এই পর্যায়ে তোমরা দেখবে হচ্ছে মিডল টার্ম কখন করা যাবে না, এটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে, কারণ অনেক অঙ্কে হচ্ছে দেখতে মিডল টার্মের মতন হয়, আসলে করতে গিয়ে দেখা যায় মিডল টার্ম হবে না। তো কেন হবে না তার ব্যাখ্যা শুনে এখানে ক্লিয়ার হবে। যে প্রথম পদ 2x² + 3 যেমন আছে এমন থাকে তোমরা জানো। তারপর হচ্ছে আগের মতনই ম্যাথ করা হবে, এখানে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস আসবে, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, x², 6 থেকে বিশ্লেষণ করলে পাবে হচ্ছে 1 গুণ 6, 2 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়। আচ্ছা, আর কোনো এখানে ভাগ করা যাবে না। তো যেহেতু প্লাস চিহ্ন আছে, তোমরা এগুলো জোড়াগুলো যোগ করে দেখবে যে 4 হয় কিনা। তো 6 কে যোগ করলে 7 হয়, কিন্তু এখানে আছে কত 4 আছে, তাহলে এই জোড়াটা লিখতে পারবে না। তারপরে এখানে আছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে 5 হয়, কিন্তু এখানে আছে 4, তাহলে এই জোড়াটা হবে না। তো একমাত্র ছিলই দুইটা জোড়ার মধ্যে কোনো জোড়ায় যেহেতু হবে না, তাহলে এখানে হচ্ছে এই ক্ষেত্রে মিডল টার্ম করা এটা সম্ভব হবে না। যে 4 কে ভেঙে আমরা দুইটা পদ লিখতাম, এটা অসম্ভব, তাহলে এই ক্ষেত্রে মিডল টার্ম হবে না। তো আরেকটা প্রশ্ন আসতে পারে, আমরা এগুলো বিয়োগ করে দেখবো কিনা। আসলে বিয়োগ করে দেখা যাবে না, কারণ গুণফলের চিহ্ন যেহেতু এখানে মাইনাস নেই, তাহলে জোড়াগুলো তোমরা বিয়োগ করতে পারবে না। আশা করি বুঝছো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।